নবীর শান সবাই গাইতে পারে না। সদহে ভাই আমার, কত মানুষ আমার আল্লাহ জমিনে পাঠিয়েছে। সেই নূহ নবীর জামানায় কত মানুষ পাঠাইছে, ইউনূস নবীর জামানায় কত মানুষ পাঠাইছে। 1,24,000 নবী রাসূল এসেছে তিনাদের জমানায়, যুগে 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 শতাব্দীর পর শতাব্দী আমার আল্লাহ কত মানুষ পাঠাইছে। আমার আল্লাহ এই সব মানুষদের মাঝে বাছাই কইরা মূসা নবীর উম্মত না বানাইয়া, নূহ নবীর উম্মত না বানাইয়া, ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইদ্রিস নবী, অন্য নবীদের উম্মত না বানাইয়া আমার আল্লাহ বাছাই কইরা আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছে। وحيدا وأحدا بلا بدل وجدل ونسب ووصف في الكمال، وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له، ولا جلد بلد ولد جسد رسوى جزوى نزوى عزم له، ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا مناظر له ولا مقابل له. ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا ومخدومنا ومعصومنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، الذي يحمد حمده حمدا بعد حمده، وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محبت اللهم صل على محمد وعلى آله غهر مسلم নবী গুণগারে পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গারে। আল্লাহুম্মা সাল্লি আলা
জিকির করেন সবাই মিলে একসাথে সমস্যরে ইসমে জাত আল্লাহ 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 ত্রিপুরা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত শানে রিসালাত সম্মেলন ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পীর কামিল ওলিয়ে কামিল খলিফায়ে হুজুর কাজী শোরা রামপুর শাসক আলহাজ হযরত মাওলানা সৈয়দ মফিদুল হুসাইন নূরি রিজভী সাহেব কিবলা, সম্মানিত সহসভাপতি ওলিয়ে কামিল হযরতুল হাজ মাওলানা সৈয়দ মিসবাহুর রহমান সাহেব হিজিম সাহেব বাড়ি আসাম এবং আলহাজ হযরত মাওলানা সৈয়দ হেদায়েত হোসেন সাহেব চন্দ্রপুর ধর্মনগর। আজকের মাহফিলে সম্মানিত উদ্বোধক যিনার অত্যন্ত মূল্যবান আলোচনা কিছুক্ষণ পূর্বে আপনারা শুনেছেন, খলিফায়ে হুজুর তাজুশ শরিয়া হযরত আল্লামা সৈয়দ ফয়জান রেজা হাসানি নূরি আজহারি সাহেব মাদ্দাতুল্লাহুল আলী রামপুর ইউপি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে কামিল ওলিয়ে কামিল শেখুল হাদিস হযরতুল হাজ আল্লামা সলিমুল হক লস্কর সাহেব হাইলাকান্দি আসাম। আজকের মাহফিলের মেহমানে আলা হিসেবে উপস্থিত থাকার কথা পীরে তরিকত হযরত আল্লামা আবুল কাসেম নূরি সাহেব মাদ্দাতুল্লাহুল আলী চট্টগ্রাম বাংলাদেশ। এছাড়াও বিশেষ অতিথি হযরত আল্লামা মুফতি ইসলামউদ্দিন রিজভী সাহেব রামপুর ইউপি। সম্মানিত অতিথির মধ্যে আরো অনেক উলামায়ে কেরামের নাম রয়েছেন। আমার সাথে বাংলাদেশ থেকে সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন শিরিনে জবান তাতিয়ে বয়ান হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান জিহাদি সাহেব ঝিনাইদহ খুলনা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ ও শিক্ষিত সমাজ, আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা এবং দূর থেকে যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আলোচনার শুরুতে মহান প্রতিপালক মালিকুল মুলক রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে শুকরিয়া আদায় আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী প্রেমময় আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তাআলা আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্য এই পাপী তাপীদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহান
সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলে আমার নবী। সুবহানাল্লাহ। একজন আশিক রাসূল বলেন, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি সেরাতের ঘাটে নবী থাকিবেন দাঁড়াইয়া, এই পাপি তাপি উম্মতের গো নবী নিবাবি তোরা গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, বলো নবী তুমি ইমামুল আম্বিয়া। এমন একজন নবী উম্মত হতে পেরেছেন, আমি সহ আপনারা সবাই এমন একজন মহান নবীর উম্মত হয়েছেন। সত্যি করে মনের থেকে বলেন আপনারা খুশি না বেজার? তাহলে এখান থেকে হৃদয়ের গভীর স্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। খুলে বলেন আলহামদুলিল্লাহ। মালিকুল মুলক, যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক, তিনি গৌরব করতেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আমি তোমাদের মধ্য হতে তোমাদের মাঝে আমার রাসূলকে প্রেরণ করে সবচেয়ে বড় দয়া করেছি। আল্লাহ নবীজিকে পাঠিয়ে গৌরব করতেছেন। স্বয়ং সৃষ্টিকর্তা যাকে পাঠিয়ে গৌরব করেন তিনি কত দামি নবী, কত মহান নবী, কত শ্রেষ্ঠতম নবী। এই জন্য আল্লাহ যেই নবীকে পাঠাইয়া খুশি, আমরা সেই নবী পায়া খুশি। ঠিক না ভাই? আমার দাদু ভাইরা গো, মাদারুন নবুয়তের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, আমার আল্লাহর 30টার উপরে সিফত আছে, যেই সিফতি নামগুলি আমার আল্লাহ নবীর ব্যাপারেও রাখছে। যেই নাম আল্লাহর বেলায় আছে ওই নাম নবীর বেলায় আল্লাহ নিজে রাখছে। যেমন আপনারা দেখবেন কুরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় আছে আমার আল্লাহ হলো রাউফুর রহিম, এটা হলো লিন্নাস সমগ্র মানবতার জন্য রাউফুর রহিম। কিন্তু আমার আল্লাহ নবীজির ব্যাপারও বলেছেন লিল মুমিনিনা রাউফুর রহিম, আমার নবীজির বেলায় রাউফুর রহিম নাম রেখেছে। আমার আল্লাহর নাম আছে মুমিন, আমার নবীজির নামও রেখেছে মুমিন। আমার আল্লাহর নাম হলো ওলিয়ুন, আমার নবীর নামও রেখেছে ওলিয়ুন। আমার আল্লাহর নামের মধ্যে রয়েছে মাওলা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমার আল্লাহ তাআলা মাওলানা, নবীজিকে আমার আল্লাহ বানাইছে মাওলানা। সুবহানাল্লাহ। এরকম 30টা জায়গায়, 30-এর ঊর্ধ্ব জায়গায় আমার আল্লাহর যত সিফত, এই সিফতগুলি আমার আল্লাহ নবীর বেলায় রেখেছে। বেশ কম হলো আমার আল্লাহ অসীম, আল্লাহর তুলনায় মদিনাওয়ালার সিফতগুলি হলো সসীম। এই বেশ কমটা ঠিক রেখে নবীজির শান ও আজমত আপনাদের জানা রাখতে হবে। আল্লাহর নবীর ইজ্জতের কথা আমি কি বলবো, আমার কি সাধ্য আছে দয়াল নবীর গুণগান বলার? আমার মতো অযোগ্য, আমার মতো নালায়েক নাচিস আর কেউ নাই গো। আমার তো নসিবের বিষয় হলো এই যে আমার মতো অযোগ্য নালায়েক নাচিস যে আমার দয়াল নবীর গুণগান গাওয়ার সুযোগ পাইছে। আল্লাহ যদি আমার এই সুযোগ না দিত, আমার কি ক্ষমতা আছে আল্লাহর হাবিবের শান মান গাওয়ার? আরে বাবা, আমি মনে করি এটাই আমার অনেক বড় ভাগ্য, এটাই আমার বড় নসিব যে আমি গুনাহগার, আমি নালায়েক হওয়া সত্ত্বেও মদিনাওয়ালার শান মান গাইতে পারছি। এটা আমার ভাগ্যের ব্যাপার। কথা ঠিক আছে কিনা বলুন? আল্লাহ
আল্লাহর নবীর শান সবাই গাইতে পারে না। শুধু হে ভাই আমার, কত মানুষ আমার আল্লাহ জমিনে পাঠিয়েছে। সেই নূহ নবীর জামানায় কত মানুষ পাঠাইছে, ইউনূস নবীর জামানায় কত মানুষ পাঠাইছে। 1,24,000 নবী রাসূল এসেছে তিনাদের জমানায়, যুগে 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 শতাব্দীর পর শতাব্দী আমার আল্লাহ কত মানুষ পাঠাইছে। আমার আল্লাহ এই সব মানুষদের মাঝে বাছাই কইরা মুসা নবীর উম্মত না বানাইয়া, নূহ নবীর উম্মত না বানাইয়া, ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইদ্রিস নবী, অন্য নবীদের উম্মত না বানাইয়া আমার আল্লাহ বাছাই কইরা আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছে। কি বলে আমার আল্লাহর শুকরিয়া আদায় করবো এই ভাষাও জানা নাই। শোনো হে ভাই, মন খুলে হৃদয় উজাড় করে আখিরি নবীর উম্মত হয়েছে, এই কারণে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যে একটা গজল বলি, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধরে গোধরে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্দারি হইয়া যাবেন করি বাইয়া, কান্দারি হইয়া কান্দারি হইয়া যাবেন করি বাইয়া, ইমাম হাসান হুসাইনের হবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে চতুর্থ খণ্ডে একখানা হাদিস উল্লেখ রয়েছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিসখানা কোট করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أوحى الله تعالى عز وجل إلى عيسى ابن مريم فقال يا عيسى آمن بمحمد سبحان الله। আমার আল্লাহ ঈসা নবী যার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে, যিনি নবীদের মধ্যে রাসূলদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন নবী এবং রাসূল, ওনাকে আমার আল্লাহ ওহীর মাধ্যমে আদেশ দিলেন যে আমিন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু নবী ঈসা গো, তুমি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফার প্রতি ঈমান আনো এবং তোমার উম্মতদেরকে ওয়ামুর মিন উম্মাতিকা, তোমার উম্মতদেরকে আদেশ দাও তারা যখনই আমার হাবিবকে দেখবে তখনই যেন আমার রাসূলের প্রতি ঈমান আনে। ঈসা নবীর মধ্যে এমন একজন মহান নবী, শ্রেষ্ঠ নবী, একজন রাসূল, ওনাকে আল্লাহ আদেশ দিতেছেন আমাদের নবীর প্রতি ঈমান আনার জন্য। তাহলে বিষয়টাকে আপনারা সাধারণ মনে করেছেন? ঈসা পয়গম্বর, ওনার মতো একজন মহান শ্রেষ্ঠতম নবী এবং রাসূল, ওনাকে আমাদের নবীর প্রতি ঈমান আনার আদেশ দিচ্ছেন। কে দিচ্ছেন আদেশ? কোরআন শরীফের মধ্যে সেটা আছে। শুধু ঈসা নবীর জন্য না, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা রোজে আসলে একত্রিত করে আল্লাহ তাআলা একটা আদেশ দিয়েছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নবী গো, وَإِذْ أَذْكُرُ, আপনি স্মরণ করুন যখন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আল্লাহ তাআলা। একটা জিনিস খেয়াল করেন, আমাদের দেশে, বাংলাদেশে এবং ভারতবর্ষে অনেক জায়গায় অনেক ভাইয়েরা অজ্ঞতাবশত জেহালতের কারণে বলে থাকেন যে আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ, এই ধরনের কথা অনেকে বলে।
যার ধরুন মিলাদুন নবী তারা মানতে চায় না। তারা বলে মিলাদুন নবী এটা শিশুকাল জন্মের সময়, ওই সময় আল্লাহ রাসূল নবী ছিলেন না, ওই সময়টা আমাদের জন্য অনুসরণীয় না। এই জন্য তারা মিলাদুন নবী মানতে চায় না, তারা সিরাতুন নবীকে হাইলাইট করে। তা আমি সেই ভাইদেরকে স্মরণ করাচ্ছি, দাদু আপনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে বলছেন 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন, এর আগে নবুয়ত পাননি বা নবী ছিলেন না। অথচ দেখেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে 81 নম্বর আয়াতে আদম থেকে ঈসা পর্যন্ত সবাইকে আল্লাহ নবী বলে আখ্যায়িত করেছেন। রুজে আজলে এই জমিন বানাইবার বহু আগে আল্লাহ তাআলা হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে নবী বলেছেন। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আমি আল্লাহ সেই নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি। বলুন কাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন? বলুন না কাদের কাছ থেকে? তাহলে দেখুন রুজে আজলে হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ তাআলা তখনই বলে দিয়েছে আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি। আদম নবী তখনও নবী, ঈসা নবী তখনও নবী, মূসা নবী তখনও নবী, যখন এই জমিন ছিল না। ও আমার ভাই বন্ধুরা, আর আমার নবী বলেন যে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি আমি তখনও আল্লাহর কাছে নবী। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় খেয়াল করেন, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদেরকে আমার আল্লাহ নবী বলে আখ্যায়িত করেছেন বটে, কিন্তু আমার আল্লাহ আমাদের নবীজি সম্পর্কে বলেছেন সুম্মা জাআকুম রাসূল। দেখেন সব নবীকে আল্লাহ নবী বললেন, আর আমাদের নবীকে শুধু একাই রাসূল বললেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির নবুয়ত রিসালাত এটা সব নবীদের আগে, সব নবীদের বলুন সব নবীদের আগে। অতএব যারা বলবেন যে 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, এই কথা সঠিক না, এই কথা ভুল। যারা বলেন নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, এই কথা কি ভুল। খাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেলাদাত শরীফ যখন হয়, শুভ আগমন মুবারক যখন হয়, তখনই আল্লাহর নবী এই পৃথিবীতে সেজদা অবস্থায় এসেছেন। সেজদা অবস্থায় এসেছেন, এসে আল্লাহ তাআলার সাথে গুনগুনায় কথা বলেছেন। ফারাফা রাসাহু মিনাল আরদ, এরপরে নবীজি সেজদা থেকে মাথা মুবারক উপরে তুললেন। এরপরে দুই পা দুই হাঁটু বাম হাত জমিনে ঠেস লাগিয়ে ডান হাতের এই তর্জনী শাহাদাত আঙ্গুল মুবারক, ছোট্ট ছোট্ট আঙ্গুল মুবারকগুলি আকাশের দিকে এইভাবে তুলে, আঙ্গুল মুবারক তুলে ওয়াকালাল লিসানুল ফাসীহ, বিশুদ্ধ ভাষায়, একেবারে বিশুদ্ধ আরবি ভাষায় নবীজি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজির দুইটা বিষয় এখানে খেয়াল করেন। এক নম্বর বিষয় হলো আল্লাহর নবী দুনিয়াতে সেই কথা বলেছেন, দুনিয়াতে সেই আরবি ভাষায়, তাও বিশুদ্ধ ভাষায় কথা বলেছেন। নবীজি কারো কাছ থেকে ভাষা শিখা লাগে নাই, তার মানে আমার নবীরে ভাষা শিখাইয়া দিছে আমার আল্লাহ। দয়াল নবী তুমি গুণময়ী, দয়াল নবী পাপী লোক ডরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী, বলুন না দয়াল নবী। ভাই আমার বন্ধুরা, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহর নবীকে ভাষা শেখাইছে কে? জুড়ে বলুন না কে? দুনিয়ার কোন মানুষের কাছ থেকে নবীজি ভাষা শিখা লাগেনি। আমার নবীজির শিক্ষক হলো আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, রহমান আমার আল্লাহ তাআলা আল্লামাল কুরআন, 30 পারা কুরআনের জাহিরি ইলম এবং বাতিনি ইলম, দুই ধরনের বিদ্যা আল্লাহ নিজে নবীজিকে শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বলেন আল্লামাহুল বায়ান, আমার
আমার নবীজিকে বায়ানও শিখাইছে কে? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী সহ সব মানুষকে আল্লাহ তাআলা ভাষা শিখাইছে। তবে নবীজির বিষয়টা ভিন্ন। আল্লাহর নবীকে কোন মানুষের মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ সেই ভাষা জ্ঞান দান করেছে। 2 নম্বর পয়েন্টটা হলো আমার নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়েছেন। পৃথিবীতে এসে বিশুদ্ধ ভাষায় কালেমা পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। দেখেন নবীজি দুনিয়াতে এসে সাক্ষ্য দিচ্ছেন, ওয়া আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। দুনিয়াতে শুভাগমন করেই নবীজির নিজের রিসালাতের কথা সাক্ষ্য দিচ্ছেন। অতএব আমার নবীজি 40 বছর বয়সে নবী হয়েছে, এই কথা কি ঠিক না বেঠিক? জোরে বলেন। নিঃসন্দেহে এটা বেঠিক কথা, ভুল কথা। আমার নবীজি দুনিয়াতে আসার আগে নয়, শুধু সব নবীদের আগে নবী। আমি আজকে একটু বেঠিক আর ঠিকের প্রশ্নটা করলাম না, এই প্রশ্নগুলি একটু ঘুরায় গাড়ায় করি, কারণ আপনারা যেন বুঝে উত্তর দেন। আমাদের বক্তারা এখন ঢালাও ভাবে কথায় কথায় ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। পাবলিক বুঝলেও কয় ঠিক, না বুঝলেও কয় ঠিক। আমি এই জন্য উল্টায় জিগাইলাম যেন বুঝা বলেন, উল্টা জিগাইলাম যেন বেঠিক বলতে হয়। বেঠিক বলতে হলে চিন্তা করে বলতে হবে, আর ঠিক বলা লাগে। বেশিরভাগ মানুষ ঠিক বলার আগে ভালোভাবে চিন্তা করে না। হুজুর জিজ্ঞাসা করছে ঠিক কিনা বলুন, হ্যাঁ বুঝলো ঠিক, না বুঝলাম। মাহফিলগুলি দেখুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমিন, সময় মতো নাউযুবিল্লাহ, এই শব্দগুলির উচ্চারণ কমে গেছে। এখন শুধু বক্তারা মাঠ গরম করতে চায়। মাঠ গরম মানে পাবলিক যত বলবে জোরে আওয়াজে ঠিক, মানুষ মনে করে ওয়াজ বড় জমছে। আসলে এটা যদি মাকসাদ হয়, তাহলে আপনার এই ওয়াজ নসিহত এটা কোনটাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের দরবারে কবুল হবে না। আপনারা যেটা ঠিক বলার সেটা আল্লাহ রাসূলের মহব্বতে বলবেন, যেটা বেঠিক বলার সেটাও আল্লাহ রাসূলের মহব্বতে বলবেন। বক্তাও মাঝে মধ্যে জিজ্ঞাসা করতে পারে, কিন্তু কথায় কথায় মাপ গরম দেখাইবার জন্য, ওয়াজ গরম হয়েছে এটা দেখাইবার জন্য যারা কথায় কথায় বলে ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন, আর পাবলিক বলে ঠিক ঠিক, বুঝলেও কয় ঠিক, না বুঝলেও কয় ঠিক। এই ধরনের কালচার আমাদের চেঞ্জ করতে হবে, এই ধরনের কালচার থেকে বের হয়ে আসতে হবে। আমি বলছি না যে ঠিক কিনা বলা জিজ্ঞাসা করা যাবে না, মাঝে মধ্যে জিজ্ঞাসা করা যাবে, যেটা সহজ বিষয়, সবাই যেটা বুঝে। কোরআনের তাফসীর করতেছেন, হাদিসের তাফসীর করছেন, মাসআলা বলছেন, ফিকহ মাসআলা বলছেন, উসুল বলতেছেন, আপনি কোরআন হাদিস মানুষকে শিক্ষা দিচ্ছেন। এটা যদি পাবলিক সাধারণ মানুষকে জিজ্ঞাসা করতে হয় ঠিক কি না, তাহলে সাধারণ মানুষ যদি বলে দিতে হয় আপনার ওয়াজ ঠিক, তাহলে আপনি তো কি জানলেন? আপনি ছাত্র আর সাধারণ মানুষ হলো শিক্ষক। হুজুর নিজেই জানে না হুজুরের ওয়াজ ঠিক, বুঝা যায় কিনা ভাই? এই জন্য আমরা ঠিক কিনা জিজ্ঞাসা করবো সাধারণ বিষয়গুলি, যেগুলি সাধারণ মানুষ সবাই জানে, কথায় কথায় না। কোরআনের তাফসীর করতেছে, ওখানে যদি ঠিক কিনা জিজ্ঞাসা করেন, তো কোরআনের তাফসীর ঠিক এটা যদি আপনারা জানেন, তাহলে হুজুরের ওয়াজ শুনতে আসছেন কেন? কথা বুঝতে পারছেন না আপনারা? আমি ইউটিউবের মধ্যে একজন বক্তার ওয়াজ শুনতেছি, সেখানে উনি বলতেছে যে আজকাল আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না, ঠিক কিনা বলুন? পাবলিক কই ঠিক। আচ্ছা, আপনারা আমাকে একটা উত্তর দেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না এটা যদি ঠিক বলা হয়, তাহলে কি ঈমান থাকে? বক্তা তো নিজেও বেঈমান হইল, মানুষও ঈমান হারা করে দিয়ে গেল। এই ধরনের বক্তার ওয়াজ শুনতে গিয়ে সাবধান, আমও যাবে সালাও যাবে। কথা বলছেন, আম সালা মানে কি? ঈমানও যাবে, আমলও বরবাদ হবে। আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমান পাক্কা, আমলও সুন্নতের উপরে।